হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছেন? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আমার জন্য সুখবর যে আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমার মনিটাইজেশনটা চলে এসেছে এবং আপনারা এভাবে যদি আমাকে সাপোর্ট দেন, আশা করি আগামীতে আমি আরও ভালো কাজ করতে পারবো। তো এই পর্যন্ত আসার জার্নিটা ভালো মন্দ মিলিয়ে অ্যাভারেজ, কিন্তু লাস্ট মোমেন্টে এসে একটা ধাক্কা খেয়েছি। সেটা হচ্ছে আমার কিছু কাছের আত্মীয় স্বজন আছে যারা সোশ্যাল মিডিয়াতে, তারাও ফুললি অ্যাক্টিভ, কিন্তু তারা এটা মানে বোঝে না যে এটা তো আমার প্রফেশনাল একটা সেক্টর বা প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম। এখানে আমি বিভিন্ন ধরনের স্ট্যাটাস, বিভিন্ন ধরনের বক্তব্য এক এক দিন এক এক রকমের প্লে করতেই পারি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের মধ্যে যে নেগেটিভিটিগুলো, এই ধরনের কমপ্লিমেন্টগুলো মানুষ কিন্তু বেশি গ্রহণ করে। আপনারা যারা কাজ করেন তারাও জানেন, বিশেষ করে শ্বশুরবাড়ির নামে বদনাম, হাজব্যান্ডের নামে বদনাম, দুঃখ দুর্দশা এসব নিয়ে যখন কেউ ভিডিও দেয়, সেই ভিডিওগুলো খুব বেশি ভাইরাল হয়। এই ক্যাটাগরির কিছু ভিডিও দিলে পরে আমার দেখা যায় আমার হাজব্যান্ডকে, না হয় আমার ফ্রেন্ডকে, না হয় আমার মাকে, না হয় আমার বাবাকে ফোন দিয়ে তারা খবর নেয় যে আমার ফ্যামিলি থেকে আমি ভালো আছি না খারাপ আছে। আরে ভাই, আপনারা সোশ্যাল মিডিয়াতে অলরেডি কাজ করছেন, আপনারা কেন বুঝতে পারেন না যে এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম? এখানে বিভিন্ন ধরনের আমার গসিপ করতেই হবে। কেন ভাই ভাবেন যে আমার লাইফে মনে হয় কোনো অশান্তি হচ্ছে? কেন আপনাদের লাইফে কি অশান্তি হয় না? তো এগুলো ভাবতে লজ্জা লাগে, জানেন কি বলবো আর এগুলো। তবে আমার মনে হয় আপনারাও এরকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। অনেকেই এই ধরনের এই প্রবলেমগুলো ফেস করেছেন, বিশেষ করে আপনাদের কাছের রিলেটিভ থেকে, বন্ধুবান্ধব থেকে এই প্রবলেমগুলো ফেস করেছেন। যদি করে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই আমার জন্য অনেক অনেক আশীর্বাদ ও দোয়া করবেন, যাতে আমার মনিটাইজেশনটা সুন্দরভাবে আমি এই কাজগুলো কন্টিনিউ করে যেতে পারি। টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন।